আল্লাহ কেন আমাদের এত কষ্ট দেন? এটা পরীক্ষা নাকি শাস্তি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে সম্পর্কিত। আমাদের জীবনে নানা দুঃখ, কষ্ট, জীবন জীবিকার অনিশ্চয়তা এবং অর্থের কষ্ট নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের জীবনে এত বিপদ আপদ, বালা মুসিবত আসে কেন? তাছাড়া ইসলাম বিদ্বেষীদেরও কিছু কমন প্রশ্ন। আল্লাহ থাকতে এত প্রাকৃতিক দুর্যোগ হয় কেন? এত মহামারী হয় কেন? এত ভূমিকম্প হয় কেন? এত বন্যা হয় কেন? মানুষ না খেয়ে মারা যায় কেন? স্রষ্টা যদি থাকতেন তাহলে তার সৃষ্টিকে সাহায্য করতেন, এভাবে বিপদের মুখে ফেলতেন না। আমরা অনেক সময় বলি, আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিলেন, যেখানে অন্যরা এত সুখে শান্তিতে বিলাসবহুল জীবন কাটাচ্ছে। আল্লাহ তাআলা কেন আমার ভাগ্যে এত কষ্ট রাখলেন? কেন আমার কপালে এরকম শয়তান স্বামী রাখলেন? কেন আমার কপালে এরকম জল্লাদ বউ রাখলেন? কেন আমার এমন শ্বশুর শাশুড়ি রাখলেন? অথচ আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, কখনো ঘুষ খাইনি, হারামও খাইনি, কিন্তু তারপরেও কেন আমার ক্যান্সার হলো, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, ডায়াবেটিস সহ নানা প্রকার মারাত্মক রোগ ব্যাধি হলো কেন? আসলে পৃথিবীতে কোনো সমস্যা থাকা মানে এই নয় যে সৃষ্টিকর্তা বলতে কেউ নেই। আপনি কি কখনো ভেবে দেখেছেন বিশ্বের প্রতি 7 জনের মধ্যে একজন না খেয়ে থাকে, অথচ আপনি ঠিকই খাচ্ছেন? বাংলাদেশে প্রতি মিনিটে অন্তত 3 জন মানুষ মারা যায়, আপনি ঠিকই বেঁচে আছেন। অনেক মানুষ বাড়ি ঘরে, হসপিটালে অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে রয়েছে, আপনি ঠিকই সুস্থ আছেন। এভাবে করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নানা উপায়ে, নানা ক্ষেত্রে নিয়ামত দান করেন যা আমরা বুঝতে পারি না। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, ওয়ালাকাদ সাররাফনাহু বাইনাহুম লিয়াযাক্কারু, আমি তাদের মধ্যে বিভিন্নভাবে নিয়ামত দান করি যেন তারা স্মরণ করে। ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা, কিন্তু অধিকাংশ মানুষ অকৃতজ্ঞতা ছাড়া কিছুই প্রকাশ করে না। এমনকি আল্লাহ তাআলা যে আমাদের কতটা নিয়ামত দান করেন তা যদি আমরা একটা একটা করে গুনতেও থাকি তাও গুণে শেষ করা সম্ভব হবে না। এরপরও অধিকাংশ সময় আমরা এত বিপুল নিয়ামত পাওয়ার পরও শুকরিয়া আদায় না করে উল্টো ও কৃতজ্ঞতা প্রকাশ করি। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তা গুণে শেষ করতে পারবে না, নিশ্চয় মানুষ অতিমাত্রায় জালিম ও অকৃতজ্ঞ। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে বেশি ভালোবেসে তার নিয়ামতের ভান্ডার মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, তোমরা কি দেখো না আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও প্রকাশ্য নিয়ামত সমূহ পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে এত ভালোবেসে থাকেন, এত নিয়ামত দিয়েই থাকেন, এত অনুগ্রহ করেই থাকেন, তাহলে তিনি কেন মানুষকে এত বিপদে ফেলেন? কেন মানুষকে এত কষ্ট দেন? আর মানুষকে কষ্ট দিয়ে তার লাভটাই বাকি? তার উত্তরে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ধন, কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল ফসল বিনষ্টের মাধ্যমে, তবে ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ দাও। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন, আমাদেরকে পরীক্ষা করার জন্যই তিনি দুঃখ কষ্ট দিয়ে থাকেন। এটাই তার সংবিধান, এটাই তার নিয়ম। এই নিয়ম শুধু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়,
আমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিলেন তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছিলেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালাইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালাইয়া'লামান্নাল কাযিবিন। আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী, এবং নিশ্চয় তিনি মৃত্যুদের ব্যাপারেও জেনে নেবেন। অন্য আরেক আয়াতে বলা হয়েছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। নাকি তোমরা মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের উপর এখনো এমন পরীক্ষা আসেনি যা তোমাদের পূর্ববর্তীদের উপর এসেছিল। আর সেই পরীক্ষা ছিল মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু। তারা দারিদ্র ও কষ্টে জর্জরিত ছিল এবং তারা হতাশ হয়েছিল। হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এমনকি রাসূল এবং তার সাথে যারা ঈমান এনেছিল তারা বলতে শুরু করেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? আলা ইন্না নাসরাল্লাহি করিব। নিশ্চয় জেনে রেখো আল্লাহর সাহায্য সন্নিকটেই। তার মানে আমরা বুঝতে পারলাম যে শুধু উম্মতদের উপরেই নয়, নবী রাসূলগণের উপরও আল্লাহর পরীক্ষা ছিল অবধারিত। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, এতক্ষণের আলোচনা থেকে আল কোরআনের ভাষায় বলা যায়, নিশ্চয় আল্লাহ আমাদের ঈমান পরীক্ষা করার জন্য বিভিন্ন সময় আমাদেরকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে থাকে। তবে যখন মুমিনগণ ধৈর্য ধারণের মধ্য দিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হন, তখন তারা তার প্রতিদান পেয়ে থাকেন। যেমন অন্য আরেক আয়াতে বলা হয়েছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলু আখবারাকুম। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি জেনে নেই যে তোমাদের মধ্যে কে জিহাদকারী ও ধৈর্যশীল, এবং আমি তোমাদের কার্যাবলী পরীক্ষা করি। কিন্তু এতে যারা ধৈর্য ধারণ করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। এজন্যই তিনি বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আর ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করো। আর যারা ধৈর্যশীল, আল্লাহ তাআলা তাদেরকে হিসাব ছাড়াই প্রতিদান দান করেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয় ধৈর্যশীলদেরই তাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়াই। এখন হলো ধৈর্যশীল কারা? আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সম্পর্কে বলেন, যারা বিপদের সময় বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তার কাছেই ফিরে যাব। এই শব্দ শুধু মুখে বললেই হবে না, মনেও বিশ্বাস রাখতে হবে যা ঘটছে তা আল্লাহর হিকমত অনুযায়ী ঘটছে, আর তার উপর ভরসা করাই মুমিনের আসল পরিচয়। হাদিসের আলোকে ধৈর্য ও এর প্রতিদান। একবার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলুফলি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমাকে এই কষ্টে ধৈর্য দান করো এবং এর বিনিময়ে উত্তম প্রতিদান দান করো। পরবর্তীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য দান করেন। এভাবেই করে যারাই বিপদের সময় আল্লাহর উপর ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার প্রদান করেন। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার কষ্ট, রোগ, দুঃখ, দুর্যোগ এগুলো শাস্তি নয়, বরং এগুলো আমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় ধৈর্য, ঈমান ও আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর উপর ভরসা করে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাই আসুন আমরা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখি, কষ্টের সময় ধৈর্য ধরি এবং স্মরণে রাখি পরীক্ষার পরেই আসে পুরস্কার। আল্লাহ আমাদের সকলকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে, আস্থা ও ঈমান রেখে পাখি জীবন কাটানোর তৌফিক দান করুন। আমিন।